আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ প্লেস। আমরা কোথায় কোথায় প্লেস প্রিপোজিশন ব্যবহার করি। তার আগে একটু জেনে নিতে হবে প্রিপোজিশন কি। প্রিপোজিশন দেখো নামটির মধ্যে প্রি কথাটি আছে, প্রি মানে বিফোর, পজিশন মানে হচ্ছে প্লেসমেন্ট। তাহলে প্রিপোজিশন যেটা আগে বসে। এবার প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কোথায় বসতে পারে। প্রিপোজিশন একটি নাউনের সাপেক্ষে আরেকটি নাউন কোথায় বসছে প্রিপোজিশন অফ প্লেস সেটি বোঝায়। প্রিপোজিশন অফ প্লেস বোঝায় একটি নাউনের সাপেক্ষে আরেকটি নাউন বা একটি নাউনের সাপেক্ষে আরেকটি প্রোনাউন কোথায় বসছে, মানে নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের পজিশন প্রিপোজিশন অফ প্লেস বোঝায়। এরপরে আমি প্রিপোজিশন অফ প্লেস বোঝানোর পরে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, তারপরে বানানো হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তার আগে আমরা শিখব প্রিপোজিশন অফ প্লেসমেন্ট। দেখো প্রিপোজিশন অনেকটা ব্রিজের মতন, প্রিপোজিশন অফ প্লেস প্রিপোজিশন একটা ব্রিজের মতন কানেক্ট করে। ব্রিজ যেরকম দুটো পার্টকে কানেক্ট করে, এখানে প্রিপোজিশন দুটো নাউনকে কানেক্ট করছে, একটি নাউনের সাপেক্ষে আরেকটি নাউন কোথায় বসে। আমি এখানে মূলত 14টি প্রিপোজিশন লিখেছি, সেটা প্রিপোজিশন অফ প্লেস। দেখো 1 নম্বর প্রিপোজিশন, দ্য বল ইজ অন দ্য বক্স। দ্য বল ইজ অন দ্য বক্স। দেখো এই যে বলটি, আমি এটা লাল দিয়ে লিখেছি, বলটি বাক্সের উপরে আছে, সারফেসটা টাচ করে আছে। যখন কোনো কিছুর উপরে সারফেস টাচ করে থাকবে তাহলে সেটিকে আমরা বলবো দ্য বল ইজ অন দ্য বক্স। দেখো আমি দাঁড়িয়ে আছি, আমাকে তোমরা দেখতে পাচ্ছ। যদি আমার মাথার উপরে একটি বল থাকতো তাহলে আমরা বলতে পারতাম দ্য বল ইজ, আমি বলতে পারতাম দ্য বল ইজ অন মাই হেড। বোঝা গেল? আচ্ছা, অন আমরা ব্যবহার করি 2 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে। দ্য বল ইজ অন দ্য বক্স যখন এরকমভাবে থাকে তখন সেভাবে আমরা বলতে পারি। দেখো প্লেসমেন্টে দেখো এইভাবে ভার্টিক্যালি যদি থাকে। আরেকটি, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল। বোঝা গেল? দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল, এই পজিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা অন ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমরা যাব দ্য 2 নম্বরটা দেখো, দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। দ্য বল ইজ অ্যাবাভ, এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাবাভ। আচ্ছা, অনের পরে আমি অ্যাবাভ কেন লিখলাম? দুটোর মধ্যে রিলেশন আছে। দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স, এই যে বক্সটা দেখো, এই বলও একটা নাউন, বক্স একটা নাউন। এই বলটি বক্সের, এই বাক্সটির সাপেক্ষে কোথায় আছে সেটা দেখাচ্ছে এই অ্যাবাভ নামে এই প্রিপোজিশনটি। বোঝা গেল? এই অ্যাবাভ নামে প্রিপোজিশনটি, দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। এই যে বলটি, বল এবং এই বাক্সের মাঝখানে বেশ কতটা গ্যাপস আছে, কিন্তু এই অন মানে এই যে বলটি আর এই বাক্সের মধ্যে কোনো গ্যাপ ছিল না, একদম উপরে ছিল। তাহলে অ্যাবাভ বলতে যখন এই দুটো বস্তুর, দুটো নাউনের সাপেক্ষে বেশ কিছুটা দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে, উপরে থাকবে। দেখো দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স, এটা টাচ করে নেই, ওই জন্য দ্য বলটি এই বাক্সের উপরে আছে, কিন্তু বেশ খানিকটা উপরে আছে, তাদের দুজনের মধ্যে ফিজিক্যাল কোনো টাচ নেই। বোঝা গেল? আচ্ছা, এর পরেরটি আমি যাব, দ্য বল ইজ ইন দ্য বক্স। দেখো এখানে বলটি কোথায় আছে? বাক্সের ভেতরে। ইন, বোঝা গেল? ইন বলতে এনক্লোজড স্পেস বোঝায়, বন্ধ, আটকানো জায়গা বোঝায়। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি এই বক্সের ভেতরে আছে। বোঝা গেল? তাহলে এই বল এবং বক্স এই দুটো নাউন, বলটি বক্সের সাপেক্ষে কোথায় আছে এই ইনটা বোঝাচ্ছে। আমি এই যে বলটি আছে সেটিকে পজিশন হাইলাইট করার জন্য আমি এটাকে রেড দিয়ে ড্র করেছি। দেখো দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, এই বলটা কোথায় আছে? ইনসাইড দ্য বক্স। প্রথম প্রশ্ন, এখানে তো বল দেখাই যাচ্ছে না, তার দেখা যাচ্ছে না মানে কি নেই? আছে। দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, ইন বলতে আছে, ইন মিনস দ্যাট ইজ দেয়ার বাট ভিজিবল, দ্যাট ইজ দেয়ার ইনসাইড বাট ভিজিবল। দ্য বল ইজ ইনসাইড মিনস বলটা আছে বাট নট ভিজিবল। দেখো আই এম স্ট্যান্ডিং হিয়ার, মাই হার্ট ইজ ইনসাইড মাই চেস্ট, আমার হার্ট আমার ভেতরে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো মেনি অর্গ্যানস আর দেয়ার, আমার শরীরের ভিতরে অনেকগুলো অর্গ্যানস আছে, অল দ্য অর্গ্যানস ইনসাইড মাই বডি, প্রত্যেকটি অর্গ্যানস আমার শরীরের ভেতরে আছে। আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে, ব্লাড রানস ইনসাইড দ্য ভেইনস। আচ্ছা, দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, দেখা গেল? তাহলে বলটি বাক্সের ভেতরে আছে, ইনসাইড মানে ভেতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে যাব, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। দেখো বলটি কোথায় আছে? বক্সের নিচে আছে কিন্তু টাচ করে থাকবে নিচে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। আচ্ছা, এরপরে আমি যাব নাম্বার 6, দ্য বল ইজ বিলো দ্য বক্স। আচ্ছা, আন্ডার আর বিলোর মধ্যে ডিফারেন্স আছে। দেখো আন্ডার বলতে অল্প নিচেই আছে, বিলোও নিচে আছে, কিন্তু বিলো বেশি নিচে আছে, মানে এদের মধ্যে ফিজিক্যাল টাচ নেই। মানে অ্যাবাবের অপোজিট হচ্ছে বিলো, অ্যাবাবের অপোজিট হচ্ছে বিলো। অ্যাবাব মানে বেশি উপরে, ফিজিক্যাল টাচ থাকবে না, বিলো মানে বেশি নিচে, ফিজিক্যাল টাচ থাকবে না। দ্য বল ইজ বিলো দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। বোঝা গেল? এরপরে যাব নাম্বার 7, দ্য বল ইজ অ্যামং দ্য বক্স। দেখো এখানে আমি ছোটো ছোটো কতগুলো বক্স এঁকেছি, ছোটো ছোটো বক্স, সেখানে একটি বল আছে,
এটি একটি রেড সার্কেল, এটা বল। দ্য বল ইজ অ্যামং দ্য বক্সেস। অ্যামং কি হয়? অ্যামং মেনি হয়, অ্যামং হয় মেনি, বোঝা গেল? অ্যামং মেনি, তাহলে এই বলটি অনেকগুলো বাক্সের মধ্যে আছে, বোঝা গেল? তাহলে দ্য বল ইজ অ্যামং দ্য বক্স, অ্যামং মেনি হবে। এরপরে আমরা যাব নাম্বার 8, দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। এই বলটি দুটো বাক্সের মাঝখানে আছে। যখন বিটুইন টু হয়, বিটুইন টু হয় অ্যামং মেনি হয়, এটা মাথায় রাখলেই হবে। বিটুইন টু, তো পজিশনটা দেখো, দুটো বক্স, তার মাঝখানে একটি বল। দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। এবার যাব নাম্বার 9, দ্য বল ইজ বাই বিসাইড নেক্সট টু দ্য বক্স। বাই বিসাইড নেক্সট টু সিমিলার, একই। দ্য বল ইজ, এই বলটা দেখো এই বক্সের পাশে আছে, বাই মানে পাশে, বিসাইড নেক্সট টু, নেক্সট টু মানে একদম পাশে। তাহলে দ্য বল ইজ বাইও লিখতে পারো, বিসাইডও লিখতে পারো, নেক্সট টু লিখতে পারো, এগুলো কিন্তু সবগুলি প্রিপোজিশন, সবগুলি প্রিপোজিশন। দ্য বল ইজ বাই অর বিসাইড দ্য বল ইজ বাই বিসাইড অর নেক্সট টু দ্য বক্স। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রিপোজিশন অফ প্লেস কী করছে? একটি নাউনের সাপেক্ষে আরেকটি নাউন কোথায় আছে সেটি বোঝাচ্ছে। তার মিনস প্রিপোজিশন অফ প্লেস ইন্ডিকেটস, দ্যাট ইজ বোঝায় একটি নাউন আরেকটি নাউনের সাপেক্ষে কোথায় আছে, প্লেসমেন্ট, পজিশনটা বোঝায়। আচ্ছা না, এবার আমরা যাব নাম্বার 10। দেখো আমি দুটো বার্ড এঁকেছি, আমি খুব ভালো আঁকতে পারি না, যেটুকু বোঝানোর পক্ষে যথেষ্ট। দেখে না, আমি দুটো বার্ডকে একটির নাম দিয়েছি এ আর একটির নাম দিয়েছি বি। এ ইজ অপোজিট বি। এখানে তোমরা মার্ক করো, অপোজিট মানে মুখোমুখি, দুটোর যে বিক, দুটোর যে ঠোঁট, সে দুটো ঠিক এইরকমভাবে আছে, সে দুটো এইরকমভাবে আছে, এইরকমভাবে দেখো, সি, তাই তো? টাচ না করে এ ইজ অপোজিট বি, তাহলে এর ঠোঁটটা এর ঠোঁটের মুখোমুখি। যদি আমার সামনে এইভাবে কেউ দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে কথা বলে, তার মানে দ্যাট পার্সন ইজ স্ট্যান্ডিং অপোজিট মি, সেই লোকটি আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে, অপোজিট, মুখোমুখি, বোঝা গেল? তাহলে এ ইজ অপোজিট বি, এ আর বি দুটো অপোজিট, মুখোমুখি, তাদের বিক দুটো মুখোমুখি। আচ্ছা 11 দেখো, এ ইজ বিফোর বি। আমি দুটো এ বি দুটো বার্ড রেখেছি, কিন্তু এদের দুটো ছবি আলাদা, এই ছবি 10 আর 11-এর ছবি দুটো আলাদা। দেখো এদের ঠোঁট দুটো একই দিকে ছিল, কিন্তু এখন সামনাসামনি আছে, দেখো। তাহলে আমি বলতে পারি এ ইজ বিফোর বি, এই পাখিটা, এ নামক বার্ডটা বি পাখির আগে আছে, এ ইজ বিফোর বি, বিফোর মানে আগে, বিফোর মানে আগে, এ ইজ বিফোর বি, বোঝা গেল? দুটো কিন্তু একরকম নয়, একটু করে দেখলেই বোঝা যাবে, শুধু চোখের কাজ। প্রিপোজিশন অফ প্লেস চোখ দিয়ে বুঝতে হয়, বোঝা গেল? ভিজুয়ালি ক্লিয়ার হতে হবে, খুব সহজ, কঠিন কিছুই নয়। তাহলে এ ইজ বিফোর বি, আচ্ছা বিফোর, তাহলে এ হচ্ছে বি এর আগে আছে। আচ্ছা নাম্বার 12, আচ্ছা 12 নম্বর দেখো, কে বিফোরটা কিন্তু প্রিপোজিশন, বোঝা গেল? বিফোর কিন্তু প্রিপোজিশন, এ এবং বি এর পজিশন বোঝাচ্ছে, এর সাপেক্ষে বি কোথায় আছে। আচ্ছা 12টা হচ্ছে কে ইজ আফটার ডি, কে হচ্ছে ডি এর পরে বসে। দেখো এই যে ডি আর কে দুটো পাখি, তাহলে কে ডি এর পরে আছে, কে ডি এর পরে আছে, তো বোঝা গেল? আফটার মানে পরে, বোঝা গেল? কে ইজ আফটার ডি। এরপরে আমি যাবো নাম্বার 13, দ্য সান রাইজেস বিহাইন্ড দ্য হিলস। এই যে বেশ কতগুলো হিলস লিখেছি, সে পিছন থেকে সূর্য উঠছে। দ্য সান রাইজেস বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, দ্য সান রাইজেস বিহাইন্ড দ্য হিলস, বোঝা গেল? পিছন থেকে সূর্যটা হিলসের পিছন থেকে উঠছে। আচ্ছা 13, এবার যাবো 14। দেখো আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, আমি এই বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, এটা তো আঁকা সম্ভব নয়। দেখো এই যে বোর্ডটি আছে, এই বোর্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, এখানে প্রিপোজিশন হচ্ছে ইন ফ্রন্ট অফ, বোঝা গেল? তাহলে আজকে আমরা প্রিপোজিশন অফ প্লেসে 14 প্রিপোজিশন শিখলাম। 14টি প্রিপোজিশন কোথায় আমরা ইউজ করব। তোমরা যে ঘরে বসে আছো, ছোট্ট একটি ওয়ার্ক দিচ্ছি, এক্সারসাইজ দিচ্ছি, করে ফেলো। তোমরা যে ঘরে বসে আছো, যেখানে বসে আছো, এই প্রিপোজিশনগুলি ব্যবহার করে অন, অ্যাবাভ, ইন, ইনসাইড, আন্ডার, বিলো, অ্যামং, বিটুইন, বাই, বিসাইড, নেক্সট টু, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, এই প্রিপোজিশন ব্যবহার করে মেক সেন্টেন্স করে ভালো। তাহলে খুব সহজেই তোমরা দেখে করতে হবে, দেখে কোথায় কোন জিনিসটা আছে সেটা দেখে তোমরা করে ফেলতে পারো, প্রচুর সেন্টেন্সেস বানাতে পারো। আচ্ছা এরপরে যে ভিডিওটি আমি বানিয়েছি সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম প্রিপোজিশন কোথায় ব্যবহার করবো, তারপরে প্রিপোজিশন অফ মুভমেন্ট। আশা করা যায় তোমাদের প্রিপোজিশন অফ প্লেস নিয়ে যে ডাউটস ছিল সেই ডাউটসটি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ভিডিওটি স্কিপ করার আগে তোমরা একটুখানি এর একটা ভিডিওটি পজ করে দেখে নিতে, পজ করতে পারো বা পজ করে তোমরা লিখে নিতে পারো। তো উই উইল সি অ্যান্ড মিট ইন আওয়ার নেক্সট ভিডিওস। বাই বাই ফ্রেন্ডস।